আগুনে পুড়ে ছাই তিন ভাইয়ের ঘর, দমকল আসতে দেরি হওয়ায় দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ। আগুনে পুড়ল তিন ভাইয়ের ঘর, ঘটনাস্থলে আসতে দেরি হওয়ায় দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দমকল কর্মীদের উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল 3টি নাগাদ হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বচকন্দা গ্রামে। আগুনে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে তিনটি পরিবার। তবে দমকল কর্মীদের অভিযোগ, ফোনে তাদেরকে ভুল ঠিকানা বলেছিল, তাই তাদের ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবলু দাস, পবিত্র দাস এবং কঙ্কজ দাস। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেল হঠাৎ করে বাবলু দাসের বাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখে প্রতিবেশীরা। আগুন নেভাতে ছুটে আসে। ফোন করা হয় তুলসিয়াটা দমকল অফিসে। দমকল ইঞ্জিন আসতে দেরি হওয়ায় তিন ভাইয়ের ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরনে কাপড় ছাড়া কিছুই বাঁচাতে পারেনি তারা। আগুনে পুড়েছে বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড় চোপড় ও দানাশস্য সহ নগদ টাকা ও অলংকার। ক্ষতিগ্রস্ত পবিত্র দাস বলেন, আগুনে কিভাবে ছড়ালো তা সঠিক বলতে পারছি না, তবে বাবলু দাসের বাড়ির পাশে ঘরে গাদা থেকে প্রথমে আগুন ছড়ায়। আগুনে পুড়ে গেছে আমার শশা বিক্রি করে রাখা 70,000 টাকা, ভাই বাবলু দাসের 20,000 এবং কংস দাসের 40,000 টাকা। কংস দাস কয়েকদিন আগে ওই 40,000 টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিল, তবে আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত কংস দাস বলেন, দমকলকে ফোন করা সত্ত্বেও সঠিক সময়ে দমকল ইঞ্জিন পৌঁছায়নি, আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল। তুলসিয়াটা দমকল স্টেশন ম্যানেজার প্রবীর রায় বলেন, আমাদেরকে ফোনে ভুল ঠিকানা বলেছিল, তাই দমকলে একটি ইঞ্জিন হরিশ্চন্দ্রপুরে চলে যায়, সেখান থেকে ঘুরে তারপর ঘটনাস্থলে পৌঁছায়, এতে একটু দেরি হয়ে যায়। কিভাবে হলো, আমি ঘুমাইছিলাম, ঘুমায় থাকার পরে আমার বউ বললো যে এমনি এমনি ব্যাপার, আগুন মানে ঘরে আর মানে কিছু নাই, আর এমন ভাবে আগুন লাগলো যে আমি বলতে পারছি না যে আগুন কিভাবে। বাইরে গেলাম, দেখছি আগুন দাও দাও করতে চলছে, দাও দাও করে যাবে আর থামা মুশকিল, বার কোনোই নাই। তিনটাই পরিবারের মানে সব যা কিছু আছে সব শেষ। কি কি পুড়েছে? বাড়িতে কি কি ছিল আপনাদের? খাট কুটলি যা কিছু, যা জিনিসপত্র সব, টাকা পয়সা যা কিছু, টাকা পয়সা সব মানে সব শেষ। প্রায় কত টাকা পুড়েছে এরকম? আমার ছিল ক্ষীরা বেচা এমনি টাকা ছিল আমার 70,000 টাকা আমার ছিল। আর আমার দাদার বাইরে থেকে পাঠাইছিল 20,000 টাকা, ওই 20,000 টাকা ছিল। আর তেজে আমার ভাইয়ের কত টাকা মানে ছিল আমি তো বলতে পারছি না। হ্যাঁ, আপনার দাদার কত টাকা পুড়েছে? আমার দাদার 20,000, আমার ভাইয়ের হলো 40,000, আমার হলো 70,000 টাকা। বলছি, আপনার ভাইরা এবং দাদারা কথাই ছিল সে যখন আগুন লাগে? আমার দাদা তো বাইরে আছে, আমার বৌদিও বাইরে ছিল, আর আমার ভাইও বাড়িতে ছিল, আমিও বাড়িতে ছিলাম, কিন্তু আমরা জানি না যে আগুনটা কিভাবে লাগলো। সব আগুন লাগার পরে আর ঘরে ঢোকা যাচ্ছে না। কটা ঘর পুড়ে ছাই হয়ে গেল? মানে 3টা। দমকল গাড়ি এসেছিল? হ্যাঁ, দমকল গাড়ি এসেছিল, দমকল গাড়ি পরে 2 ঘন্টা পরে এসেছে। দমকল গাড়ির কোনো ই নাই এখানে। তাহলে আগুন নেভাতে কারা আপনাদের এগিয়ে এসেছিল? পাবলিক ঘেরালো, আমাদের গ্রামবাসী পাবলিক মিলে সবাই মিলে ঘেরালো। কিসের জল দিয়ে তার আগুনটা নেভালো? আগুন মিনি আমার মার্শাল ছিল, ভিতরে মিনি ছিল, মিনি আমার পাশে, মিনির পাইপ দিয়ে সবাই আমার গ্রামবাসী সব ঘেরালো। আপনার নাম? আমার নাম পবিত্র দাস। আপনারই বাড়ি পুড়েছে? হ্যাঁ, আমারই। কেউ হতাহত হয়েছে, কেউ জখম হয়েছে কি? না, জখম হয়নি, মানে এমনি আগুন লেগেছে, এমনি হাতে বাতে লাগেছে, পাবলিকের কিছু জখম হয়ে গেছে, কিন্তু কেউ আগুন হয়নি। বুঝতেই পারছি না। আপনি কোথায় গেছিলেন তখন? আমি বাড়িতেই ছিলাম, আমার ছোট বেটাটা ওদিকে ছিল পিছনে, আমার ছোট বেটাটা আসে বলছে যে বাবা আগুন লাগে গেছে ওদিকে। তারপরে আমরা গেলাম দৌড়ে ঘেরাতে যাচ্ছি, তো আমাদের উপরে চলে আসছে আগুন। তো প্রথমে আগুনটা কিসে ধরে? গোয়াল ঘরে না রান্না ঘরে না বাড়িতে? বিচালায় পাড়ায় কারিতে। তারপরে কার বাড়িতে আগুনটা ছড়িয়ে পড়ে? আমাদের বাড়িতে। কি নাম যার বাড়িতে প্রথম আগুনটা লাগে? আমার নাম কংস দাস। তারপরে কি ধীরে ধীরে দুটো বাড়ি জ্বলে যায়? হ্যাঁ, আমার বেশি ক্ষতি হয়েছে। প্রথম বাবলু দাসের টোটাল কটা বাড়ি পুড়েছে এখানে? টোটাল 3টা। বাড়িতে কিছু আছে না সব শেষ হয়ে গেল? শেষ হয়ে গেছে। ধান চাল তুরি সরষা মরষা যত কিছু ছিল, আমার 40,000 টাকা ছিল, ওটিও চলে গেছে। ধান ছিল আর ছিল, কাগজপত্র ছিল, সব কিছু চলে গেছে। তো আপনি টাকাগুলো কি করে জোগাড় করেছিলেন? আমার টাকাগুলো আমি এই কিস্তি নিয়েছিলাম ডোগরার। এই 30,000 টাকা নিয়েছিলাম, ওই টাকা রাখেছিলাম বাড়িতে। কি থেকে লোন নিয়েছিলেন? কি থেকে? ডোগরা। তো সব পুরো ছাই হয়ে গেল? সব পুরে ছাই হয়ে গেছে। বলছি, ঘটনা ছিল দমকল এসেছিল? দমকল এসেছিল, দমকল 2 ঘন্টা বাদ এসছে। তো দমকলকে আগুন নেভাতে সাহায্য করেছে? নাই, কিছু নাই। তাহলে আগুন নেভাতে কারা এগিয়ে আসলো, কারা সাহায্য করলো? আমাদের এখানে কাকু ছিল, কাকু একটা মিনি আছে সেলো, ওই সেলো দিয়ে আমরা চালু করে তারপরে। তো এখন তো আপনারা সর্বস্ব হারিয়ে এখন মানে খোলা কাছে ঠাঁই নিয়েছেন, এখন কিভাবে আপনাদের দিন কাটবে? আমরা কিভাবে কি করবো? আপনারা কি কাজ করেন? কি কাজ করেন আপনারা? আমরা মজদুরি করি, 200-250 টাকা দিনে কামাই আমরা। আপনার নাম? আমার নাম কংস দাস। আপনার বাড়ি? আমার বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান,
ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে। দেখে যান জায়গা, মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।